সম্মানিত মৎস্য চাষী উদ্যোক্তা ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আদর্শ মৎস্য হ্যাচারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরব বর্তমান সময়ে চাহিদা সম্পূর্ণ একটি মাছের পোনা, সেটি হচ্ছে গুলশা মাছের পোনা। আসুন আমরা এই মাছটি সম্পর্কে আজকে বিস্তারিত তথ্য জানব। কিভাবে লালন পালন করব, মাছটির বৈশিষ্ট্য, কেন চাষ করবেন, কোথা থেকে পোনা সংগ্রহ করবেন, কিভাবে সবকিছু সম্পূর্ণ করবেন, সকল বিষয় আজকে আপনাদের মাঝে তুলে ধরব। প্রথমে আমরা এই মাছের বৈশিষ্ট্য সম্পর্কে একটু জেনে নিই। এই মাছ প্রচুর পরিমাণে আমিষ ভরপুর এবং এর ভিতরে প্রচুর পরিমাণে আমিষ বিদ্যমান। গ্রামীণ জনগোষ্ঠীর আয় বৃদ্ধিতে ভূমিকা করবে এই মাছটি। কেননা যেহেতু এই মাছটির চাহিদা রয়েছে, তাই আপনি অবশ্যই এই মাছটি চাষ করতে পারেন। এই মাছের আরও একটি বৈশিষ্ট্য রয়েছে, সেটি হচ্ছে কার্প জাতীয় মাছের সাথেও একত্রে চাষ করা যায়। খেতে সুস্বাদু হওয়ায় ক্রেতাদের বড় মাছের তুলনায় এই মাছগুলো বেশি পছন্দ করে। বাজারে প্রচুর চাহিদা রয়েছে, আমি প্রথমেই বলেছি, ও সরবরাহ বর্তমান সময়ে কম থাকায় এর মূল্য তুলনামূলক অনেক বেশি। তাই আপনি কিন্তু এই মাছটি চাষ করতে পারেন। এরপরে এই মাছটি চাষ করার জন্য আপনাকে সঠিক মানের পোনাটি নির্বাচন করতে হবে। আর সঠিক মানের পোনা দিচ্ছি আমরা। প্রিয় দর্শক মণ্ডলী, স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে সঠিক মানের পোনাটি নির্বাচন করতে পারেন। আমরা সারা বাংলাদেশে নিজস্ব পরিবহন দ্বারা মাছের গুণগত মান ঠিক রেখে আপনাদের মাঝে তুলে দিচ্ছি সঠিক মানের পোনা। এরপরে আপনাকে একটি পুকুর প্রস্তুত করতে হবে। সাধারণত 15 থেকে 25% যে কোনো পুকুরেই পানির গভীরতা 1 থেকে 1.5 মিটার, এমন পুকুর আপনাকে একক চাষের জন্য উপযোগী। অবশ্যই মনে রাখতে হবে আপনাকে 15 থেকে 25% পুকুর কিন্তু নির্বাচন করতে হবে। এক্ষেত্রে ভালো হয় পুকুরের পাড় মেরামত ও জলজ আগাছা পরিষ্কার করে দিতে হবে। জলজ আগাছা থাকলে কিন্তু মাছ চাষে আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। এবং শতাংশে 1 কেজি হারে চুন প্রয়োগ করবেন অবশ্যই। চুন প্রয়োগের 2 থেকে 3 দিন পর প্রতি শতাংশে 6 কেজি হারে গোবর সার প্রয়োগ করতে হবে। গোবর সার প্রয়োগের 4 থেকে 5 দিন পর প্রতি শতাংশে 50 গ্রাম ইউরিয়া এবং 100 গ্রাম টিএসপি পানিতে গুছিয়ে ছিটিয়ে দিতে হবে। আপনাকে একটি জিনিস মনে রাখতে হবে, এই জিনিস দ্রবণগুলো ভালো মতন একত্রিত করে তারপরে ভালো মতন গুলিয়ে সেই দ্রবণটিকে ছিটিয়ে দিতে হবে। প্রিয় দর্শক, আপনাকে পুকুরটি প্রস্তুত করার পরে অবশ্যই আপনাকে সঠিকভাবে কিন্তু মাছের পোনাগুলোকে পরিবহন করে নিয়ে তারপরে পানিতে অবমুক্ত করতে হবে। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাই, অবশ্যই আপনি পানির তাপমাত্রার সাথে খাপ খাইয়ে নিয়ে তারপরে পানিতে অবমুক্ত করবেন। এতে করে প্রত্যেকটি মাছ কিন্তু পানির তাপমাত্রার সাথে খাপ খেয়ে তারপরেই কিন্তু পানিতে অবমুক্ত হবে এবং অনেকাংশে মৃত্যুর হার কমে যাবে। এই পর্যায়ে আমি আপনার সাথে কথা বলবো খাদ্য নিয়ে। দেখুন, পোনা ছাড়ার পরের দিন থেকে চালের কুড়া 40%, গমের ভুসি 25%, সরিষার খোল 20% ও ফিশ মিল 15% মাছের দেহের ওজনে শতকরা 8 থেকে 3 ভাগ হারে দেওয়া যেতে পারে। এবং আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, পোনা মজুদের পর 15 দিন অন্তত শতাংশ প্রতি 100 গ্রাম ইউরিয়া এবং 50 গ্রাম টিএসপি এবং 4 কেজি গোবর প্রক্রিয়াজাত করে প্রয়োগ করতে হবে। প্রিয় দর্শক, আশা করি প্রত্যেকটি বিষয় আপনি কিন্তু ভালো মতন বুঝতে পেরেছেন। এবং যেহেতু বাজারের এর চাহিদা রয়েছে, তাই অবশ্যই আপনি কিন্তু চাষ করে লাভবান হতে পারেন। তাই নির্দ্বিধায় আপনি কিন্তু এই মাছটি চাষ করতে পারেন। তাই দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আপনি চাইলে সরাসরি আমাদের কাছ থেকে এসেও মাছের পোনা সংগ্রহ করতে পারবেন। তাই সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত মাছের পোনাটি সংগ্রহ করুন। ধন্যবাদ।